হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 28 জানুয়ারি। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো তো কালকে ভিডিও আপলোড করি নাই, কালকে কোনো আপডেটই ছিল না ইম্পর্টেন্ট, তার জন্য তো আজকে প্রথম আপডেট হলো জু। তো জু কলম ফাইনালে আর মাত্র 3 দিন টাইম বাকি আছে, তারপরে এখানে মাইনিং পুরোদমে শেষ হয়ে যাবে যেমনটা আমরা মনে করতেছি। তো আশা করি এখানে মাইনিংটা শেষ হয়ে যাবে। আর এখনও যারা মাইনিং করা নাই তো আর কোনো কাজ করার দরকার নাই, কি জন্য এখন করতেও পারবা না, মাত্র 3 দিন টাইম বাকি আছে। আর এখানে এখন প্যারা হলো মাত্র এখানে মাইনিং করতে হলে 9,000 করে প্যাট ফুট লাগে ডেলি। তো এটাগুলো অনেকেই অ্যাফোর্ড করতে পারতেছে না। তো আমারও 2-3 দিন ধরে মাইনিং চলতেছে না। আমার এখানে 5 থেকে 6 মিলিয়ন হয়তো কয়েন আছে, তারপরে আমি আর আর্ন করতে পারি নাই। আর এখানে থেকে আমি কত আশাও করি না যে এখান থেকে আমি কিছু পাবো, কি জন্য এখানে 60 বিলিয়ন পর্যন্ত র্যাঙ্কিংয়ে চলে গেছে, মানে নাম্বার 1। তো এত টোকেন সাপ্লাই হবে আর এত কয়েন অনেকেই পাইছে, এখানে প্রাইস তো ভাই একদমই ল হবে। আর এখানে প্রফিট নেওয়ার মতো এই প্রজেক্ট আমার মনে হয় না। আর এখানে তুমি দেখতে পারবা এখানে 9,000 করে ডেলি ফুড লাগে, প্যাট ফুড, তাহলে তুমি একদিনের জন্য তোমার ডেলি চালাইতে পারবা, মানে ক্লেম চালাইতে পারবা। তো অনেক কস্টলি, আর এটা এখন আর আমার পক্ষে সম্ভব না আর কি, এটার মধ্যে আমি এখন কাজও করি না তোরা। তো দেখা যাক 3 দিন পরে মাইনিং শেষ হওয়ার পরে এটার কী অ্যানাউন্স হয়। হয়তো এটা একটা ভালো প্রফিটও দিতে পারে, হয়তো এটা একদম স্ক্যামও করতে পারে, ঠিক আছে। তো আশা করি সব কিছু বুঝতে পারছো। আর 3 দিন টাইম বাকি আছে, তারপরে টিজি কনফার্ম হয়ে যাবে। তো এরপর আপডেট হলো পিনাই। তো পিনাই তাদের ওয়েবসাইটে এখানে টোকেনমিক্স রিলিজ করছে, যেখানে তোমরা কমিউনিটিরা যারা আছে মাইনিং করছে তারা এখানে 23% টোকেন পাইতেছ। আর এখানে দেখতে পারবো আরও অনেকেই মানে পার্টনার আরও যে কাজ করছে যারা, তারা কত টোকেন করে পাইতেছে পার্সেন্টেজ। কিন্তু এখানে মেন বিষয় হলো টোকেনগুলো এখনও ক্লেম হয় নাই। আর টোকেন ক্লেম করার জন্য তারা বলছিল, তারা আগেই বলছিল বলা যে রোডম্যাপে আমরা বলেই দিয়েছিলাম টিজি হওয়ার 2 উইক পরে তোমরা টোকেন ক্লেম করতে পারো। তো একই এখানে তোমরা যারা মাইনিং করছো তো টোকেন তোমরা এখানে দেখতে পারবা, মানে কী কী উপরে পাইছো টোকেন। তো সেটাকে অ্যানালাইজ করছে, কিন্তু টোকেন তোমরা রিসিভ করবা 2 সপ্তাহ পরে, তারপরে সেটা এক্সচেঞ্জে যাওয়ার পরে বিক্রি করতে পারবা। তো এখনও 2 সপ্তাহ টাইম আছে, তারপরে তোমরা টোকেন তোমাদের সবার ওয়ালেটে পাই যাবা বা ক্লেম করার জন্য এক্সচেঞ্জারে অপশন পাই যাবে, ঠিক আছে। তো এখনও 2 সপ্তাহ তোমাদের ওয়েট করতে হবে। তো এটা ফাইনাল আপডেট তাদের পক্ষ থেকে, আশা করি দেখা যাক তারপরে কী আপডেট আসে। তো এরপর আপডেট হলো এটা তো প্রথম ফাইন্যান্স একটা কিউব ছিল, নাম ছিল, কিন্তু তারপরে ওয়েকমি হাব নাম দিছে। আর এই প্রজেক্টগুলো ফাইনালি এখন টিজি করে ফেলাবো, আর টোকেনও দিয়ে দিব, আর লিস্টিংও হবে বড় বড় এক্সচেঞ্জারে। তারা কিছুদিন আগে তাদের টুইটারে এখানে পোস্ট করছিল, যেখানে বলছিল টিজি কনফার্ম, মানে ক্যালকুলেটিং এখানে সব কিছু প্রায় করেই ফেলাইছে। শুধুমাত্র এখন তোমাদের টোকেন ডিস্ট্রিবিউট করব। আর তাদের এক্সচেঞ্জের সাথে কথা হইতেছে, তারা এক্সচেঞ্জারেও খুবই দ্রুত তারা টোকেনটা লিস্টিং করে ফেলাবো। তো এখানে যারা যারা কাজ করছো এখানে এখন কাজ করতে থাকো, আর 2-3 দিন পরে হয়তো ফাইনাল স্ন্যাপশট নিয়ে তোমাদের টোকেন যার যার ওয়ালেটে বা যার যার বটের ভিতরেই অ্যাড করে দিব, তারপরে তুমি এখান থেকে ওয়ালেটে বা এক্সচেঞ্জারে অ্যাড করতে পারবা। তো দেখা যাক এই প্রজেক্টটা হয়তো ভালো হতে পারে, কি জন্য এখানে অনেক দিন ধরে কাজ চলতেছে, আর এটা এই প্রজেক্টের ভিতরেও কাজ করবে। তো দেখা যাক এটার প্রাইস বা কয়েনগুলো কত পাই, তারপরে দেখা যাবে ভালো না খারাপ, ঠিক আছে না। তো এরপরে আপনি হলো পস। তো পসের কমিউনিটি, মানে কমিউনিটি তো বলতে সব কিছু ব্যানই করে ফেলেছে তারা, টুইটার তো এখন আর নাই। কিন্তু এই টুইটারের কথা বলছিল তারা, যেখানে তারা পরের আপডেটগুলো দিবে। তো কালকে একটা আপডেট দিছে, যেখানে এখানে বলে দিছে তারা যেখানে পাউস অন সোল, মানে এখন পুরো পাউসটাই হয়তো সোল নেটওয়ার্কে আসবে, কি জন্য টোনের যে রিসেন্ট অ্যানাউন্স আসছিল, যেটা ফেব্রুয়ারি 21 তারিখের আগে যে প্রজেক্টগুলো লিস্ট হবে না, তারপরে যেগুলো লিস্ট হবে সেগুলো সবগুলোই টোন ব্লক চেনের আন্ডারে আসতে হবে। তার জন্য অনেকেই গুলো এখন সরে গেছে, যেমন সিডও সরে গেছে, সিডও এখন সুই ব্লক চেনে আসবে, পাউসও সোল ব্লক চেনে আসবে। তো যে বললাম না পিন সেটাও করলাম বিএনবি ব্লক চেনে আসতেছে। মানে এরপরে ফেব্রুয়ারির 21 তারিখের পরে যে প্রজেক্টগুলো টেলিগ্রামে থাকবে সেগুলো সবগুলোই টোন ব্লক চেনে আসবে, ঠিক আছে। তার আগে যেগুলো লিস্টিং করে ফেলাবে তো সেগুলো তো করলোই, তারপরে যেগুলো লিস্টিং করবে সেগুলো টোন ব্লক চেনে আসতে হবে। না হলে যেমন ওয়েবসাইটে কাজ করতে হবে, অন্য অন্য অ্যাপে কাজ করতে হবে, কিন্তু টেলিগ্রামের ভিতরে থেকে কাজ করতে পারবে না, ঠিক আছে। তো এমনটা এখানে বলছে। আর এখানে তারপরে একটা অ্যানাউন্স করছে যে এখানে অলরেডি তারা সব কিছু মানে ওয়েবসাইটে নিয়ে গেছে, পাউসের সব ডাটা,
কয়েন তোমার যা ছিল সবগুলোই তারা ওয়েবসাইটে নিয়ে ওইখানে চেক করে রাখছে। তো এখন তোমার টেলিগ্রাম বট আর প্রয়োজন নাই, আর সেখানে আর কোনো টাস্কও আসবো না। আর এখানে মেন হলো এখন তাদের এনএফটি প্রি মার্কেট কালকে শুরু হয়ে যাবে, আজকের দিন পরে তাদের এনএফটি প্রি মার্কেট শুরু হয়ে যাবে পাউসে। তো এনএফটি তো ভাই আমরা পাই নাই, বা কোন সময় এনএফটি দিয়েছিল সেটাও জানি না, কিন্তু মার্কেট স্টার্ট হয়ে গেছে। তো দেখা যাক এটা কী হয়, প্রি মার্কেট আসে নাকি। কয়েনের প্রি মার্কেট আমার মনে হয় দরকার নাই, শুধু কয়েন দিয়ে দেও সবাইকে আর একটা ভালো প্রাইজে লিস্ট করো, তাহলে সবার ভালো একটা প্রফিট হবে। কি জন্য অনেকেই বাদ পড়ছে, আর অনেকেই গেলাম যারা বাদ পড়ে না তারা এগুলো পরিশ্রম ভালোই করছে, কিন্তু তাদের পরিশ্রমের ফল আসবে কিনা সেটাই এখন দেখার বাকি। তো এখানে আরেকটা অ্যাপ আছে যেটা হলো ক্যাপ, ধ্রুব ক্যাপ। তো সেটা গেলাম অতিরিক্ত ভাইরাল হইতেছে, 8 দিন টাইম বাকি আছে, তোমরা চাইলে সেটা জয়েন করতে পারো। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকেও জয়েন করতে পারো, না চাইলে তোমার ইচ্ছা। তো প্রজেক্টটা 8 দিন বাকি আছে, অনেক প্রজেক্ট আমরা দেখলাম, তো এটাও একটু দেখি কি করে, স্ক্যাম নাকি কিছু দেয়। এনএফটি দিবে সেই প্রজেক্ট থেকে, ক্যাপ প্রজেক্ট থেকে। তো এনএফটিটা তুমি চাইলে বিক্রি করতে পারবা যদি দেয় তাহলে। তো দেখা যাক কী হয়, ওটারও একটা আশা আছে। কত প্রজেক্ট মিস করলাম, আরেকটা ট্রাই করলে ক্ষতি কি, ঠিক আছে না? চলো তাহলে আজকে এই পর্যন্তই, বাই।